কি প্রেমবাবু, তুমি এখানে? হ্যাঁ দাদা, আমি তোমার কাছে এসেছি। কাল রাতে তোমার ওই ভগবান আমাকে বলল তুমি অমরের কাছে দাও, তোমার দুঃখ ওই অমরে বাবুকে সব বলো, দেখবে সে ঠিক বুঝতে পারবে। তাই তো দাদা আমি মনের দুঃখ নিয়ে তোমার কাছে চলে এসেছি দাদা। ওই কারখানার মধ্যে সোনার বিস্কুটের পেটিটা রেখেছো, সেটা আমায় ফিরিয়ে দাও দাদা, আর না দিলে কি করবে তুমি? আমাদের এই অজান্তেই আমাদের এই কোম্পানির মধ্যে সোনার বিস্কুটের পাচার করছো, আর আমাদের এই বোনাসের টাকা মেরে আমাদেরকে ধমক দিচ্ছ। আর সেই পেটে আমি ওই থানায় জমা দেব, তোমাকে দেব না। আর তুমি যে বোনাসের টাকাগুলো মেরে খেয়েছো তা তোমাকে ফেরত দিতেই হবে। উরি বাবা কি দারুণ! লঙ্কা বুঝে গেছি স্যার। এই শালা, তোর ভাগ্যটা খুব ভালো। শালা প্ল্যান করে বাসটা পাল্টি খাই দিলাম, কিন্তু শালা মরলি না। ফাঁকে কিছু নীরব মানুষ প্রাণ হারালো। তোমরা তোমরা কি মানুষ? তোমরা এত পাপ করেছো, ওই ভগবান তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। তোমরা তোমরা শাস্তি পাবে, তোমরা সবাই মরবে। উরি বাবা কি দারুণ! লঙ্কা কথায় আছে না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু বলো না কখনো, মরবে এই অমর অজমর হতেই মরবে। তুই যেমন আমার কারখানাকে বন্ধ করে দিয়েছিস, আউসের শাস্তি তোকে পেতে হবে অমর। এই শালা, তোকে আজ আমরা খতম করে দেব। লঙ্কা না লঙ্কা না, ওকে আমি নিজের হাতে শাস্তি দেবে লঙ্কা। তুমি ওকে ধরো লঙ্কা। দাঁড়াও! তোমরা কেউ ওর গায়ে হাত দেবে না। তুই শালা কে বে? আমি কে সেটা তোদের জানার দরকার নেই। পালা পালা বলছি, নাই তো তোদের গোটা গোটা নরম বলি দেবে। এই লঙ্কা এখান থেকে চল, না হলে আমাদেরকে হয়তো প্রাণ হারাতে হবে। পালা! চল চল লঙ্কা চল। তাই চল স্যার, তাই চল। একে একে না না, এ তো এখানে বেঁচে আছে। না না, একে আমাকে বাঁচাতেই হবে। ওকে ওকে ওরা কেন মারতে এসেছিল, আমাকে ওর জীবনের কাহিনী জানতে হবে। ওকে আমাকে বাঁচাতে হবে। এখন ওকে আমি হসপিটালে নিয়ে যাবো। অঞ্জলি, অঞ্জলি, ইতি তোমরা কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি একটিবার এখানে এসো। হে আল্লাহ, হে ভগবান, আমার আমার দোস্তের যেন কিছু না হয় ঠাকুর, আমার দোস্তের যেন কিছু না হয়। আমি যে খবরটা শুনলাম সেটা সেটা যেন সত্যি না হয়, সত্যি। বলো একবার, বলো কি এমন সুখবর শুনেছো? বলো একবার, সত্য কথা বলো, কি শুনেছো? বলো দাদা, বলো কি খবর তুমি শুনেছো? বলো। কলকাতা যাওয়ার বাসটা কলকাতা যাওয়ার বাসটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট 25 জন মারা গেছে।
আমার অমরদার কিছু হয়নি তো? বলো বলো দাদা, তুমি বলো, তুমি চুপ করে দেখো না দাদা, তুমি বলো, তুমি বলো। আমি বলো না বোন, আমার অমরের কিছু হয়নি, বলো না। আমি কেমন করে বলবো? আমি কি দেখেছি নাকি জানি যে বলবো, কিন্তু আমি যেটা অনুভব করছি আবার আমার দোষ। না না গো না, আমার আমার অমরের কিছু হতে পারে না আকবর। যতক্ষণ যতক্ষণ আমার স্মৃতিতে সিঁদুর আছে, আমার হাসতে শঙ্খ আছে, ততক্ষণ ততক্ষণ আমার অমরের কিছু হতে পারে না আকবর। আমার অমরের কিছু হতে পারে না, আমার অমরের কিছু হতে পারে না। হ্যাঁ, সেদিনই ও ইতির হাতের আমার হাতের বলা, ইতির হাতের কালো বিড়ার কান্নার পরেও আমি তাকে মানা করেছিলাম, সে কিন্তু আমাদের কোনো কথা শুনেনি। ইতি আমাদের কোনো কথা। দাদা, আমরা এখন কি করবো রে দাদা? আমরা আমরা সবাই মিলে কলকাতা যাব, কিন্তু কিন্তু কলকাতা যাওয়ার জন্য আমার কাছে যে কোনো টাকা নেই। অঞ্জলি, বলো সেদিনই তুমি তোমার হাতের একটি পলা খুলে আমার দোস্তকে দিয়েছিলে, আর আজ আর একটি হাতের পলা তুমি আমায় দাও অঞ্জলি, আমায় দাও। এমন আমি একবার দেবো খুলে? এ নাও আকবর, এ না, নাও। না বৌদি না, এ কি? তুমি হাতের পলা খুলবে না বৌদি। কেন ইতি? সেদিন একটি হাতের পলা খুলেছিলে বলে খুলেছি বলে আমার অবদার খোঁজ আমরা পাচ্ছি না বৌদি, তাই তুমি ওটা গাড়ি খুলবে না বৌদি, তুমি ওটা গাড়ি খুলবে না। বল বল বল, তাহলে আমরা কলকাতা কেমন করে যাবো রে? এত টাকা আমরা এখন কোথায় পাবো রে? ইতি কোথায় পাবো? বিক্রি করে দেব দাদা, আবার আমার রক্ত আমি বিক্রি করে দেব। নাগবর, এই রক্ত তো সেই দিয়েছে, এই জীবনই তো সেই দিয়েছে, আর এই জীবনে যদি তার কোনো কাজে লাগতে না পারি, তাহলে তাহলে জীবন রেখে কিনলাম। আকবর চলো 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 আমরা সবাই মিলে হসপিটালে যাই, চলো। হসপিটালে গিয়ে আর কোনো লাভ হবে না আকবর। কথাটা বলতে আমারও ভীষণ খারাপ লাগছে আকবর। সেদিকে কেন যে সে অমর বাবুর সাথে আমি ঝগড়া করলাম। দুঃখ করো না লঙ্কা, দুঃখ করো না। দুঃখ তো আমারও হচ্ছে লঙ্কা, কিন্তু দুঃখ করে কি লাভ লঙ্কা? অমরতা কি হয়েছে আমার? কি আর বলবো আকবর, ওই অমর বাসের তলায় পড়ে তার শরীর একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে আকবর, আকবর আমি নিজের চোখে দেখেছি আকবর, ওই ওই অমরের দেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আকবর। তুমি আর বলো না লঙ্কা, তুমি আর বলো না, আমি তো আর সহ্য করতে পারছি না লঙ্কা। তাই তো অমরের ব্যাগটা আমি নিয়ে এসেছি আকবর, এই নাও তুমি দেখো। আকবর এ দোষ, কাল কাল যদি আমার কিছু হয়ে যায় না, তাহলে তাহলে তোরা কেউ কেউ মোটেও দুঃখ করবি না রে দোষ, কেউ তোরা দুঃখ করবি না। এ দোষ, একসাথে বাঁচবো আর একসাথে মরবো, এই শপথ করেছিলেন,
আর তুই আজ আমাকে একা করে দিয়ে চলে গেলি একা। এই অঞ্জলি, অঞ্জলি, আমার এই কথা একটু মনে রেখো অঞ্জলি। আর আর আমার এই দোস্তকে তুমি তুমি কোনোদিন পরে করে দিও না অঞ্জলি। তুমি তুমি কোনোদিন পরে করে দিও না। জানো জানো আমার জানো, আজকে আজকে যা তোমার কথা আমার খুব মনে পড়ছে গো, খুব। কিন্তু কিন্তু দেখো, আজকে আজকে কেউ বলার নেই। এই এই অঞ্জলি, তুমি কাঁদছো কেন? তুমি তুমি কেঁদো না অঞ্জলি, তুমি কেঁদো না, তুমি আর কেঁদো না। এই ইতি, ইতি, তুই তুই তোর বৌদিকে কিছু বলবি না রে ইতি। আর আর আমার এই দোস্তকে তুই কোনোদিন কষ্ট দিস না রে ইতি। আমি আমি যে সহ্য করতে পারবো না রে ইতি, আমি যে সহ্য করতে পারবো না। দাদা আকবর, তোমার দোষ কোনো ওই কাঠাই পেটি ঘরের মধ্যে রেখেছে? না, পেটের বিষয়ে আমি কিছু জানি না। অলঙ্কা, এই সময় এই কথা? আমরা এসেছি এদেরকে সাহায্য করতে। আকবর, আমাদের ধর্মে আছে ওই মৃতদেহ চিতার আগুনে পোড়ানো হয়, কিন্তু দেহ যখন নেই আকবর, তাহলে মৃত মানুষের কাছে থাকা বস্তুগুলো সমস্ত পুড়িয়ে ফেলতে হয়। হ্যাঁ আকবর, তুমি এখন কি করবে আকবর বলো? আমি কি বলবো? আমি রীতি নিয়মিত কিছু জানি না, কিছু বুঝিও না। আপনি যেটা বলবেন সেটাই হবে। তাহলে তাহলে আর দেরি করছে কেন বাবু? বাঁধো বাঁধো আমার যৌবনের খাটুলি। ইতি, আমাকে বিধবা করে দে রে ইতি, আমাকে বিধবা। জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে। নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে। জানি না কোন ঠিকানা। ওরে দোস্ত, তুই তুই আজ আমাকে একা করে দিয়ে চলে গেলি একা। দাদা, তুমি কোথায় চলে গেলে দাদা? তুমি চলে গেলে। এ জীবনে কি চাইলাম, কি বা পেলাম, কি হারালাম গো। এ জীবনে কি চাইলাম, কি বা পেলাম, কি হারালাম গো।
আছি কোথায় যাব, যাব আবার মরণ হলে, জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে, নেবে সবাই হরি বলে, জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। হে না বাবু, এই খাবারগুলো খেয়ে নাও। বেশ, আমি নিজের হাতেই এই খাবারগুলো তোমায় খাইয়ে দিচ্ছি, এসো। তোর এত বড় সাহস, এই প্রেমের আদেশকে অমান্য করে ওকে তুই খাবার খাওয়াচ্ছে? না বাবু না, আমি উরি বাবা, কি দারুণ! এই বাবার জন্য তোর মনে এত দরদ, এর জন্য তুই শাস্তি পাবি। বাবু আমার কথাকে অমান্য করে ওকে তুই খাবার খাওয়াচ্ছিস, এর জন্য তোকে যে শাস্তি পেতেই হবে।